তো কিছুদিন আগেই আমি একটা ব্লগ দিয়েছিলাম যে আমার একমাত্র ভাইয়ের আইবুড়ো ভাত খাইয়েছিলাম। তো বানিয়েছিলাম ফ্রাইড রাইস আর 7 রকমের ভাজা বানিয়েছিলাম। আর একটা কিন্তু স্পেশাল আইটেম বানিয়েছি, সেটা হচ্ছে ক্যাপসিকাম দিয়ে। তো তারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ছিল পাবদা মাছ, ছিল পমফ্রেট, বেকড পমফ্রেট। হ্যাঁ, এই রেসিপিটাও কিন্তু খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ভাই কিন্তু সব রান্নাই খেয়েছে অ্যান্ড ওর স্পেশালি মাছ দুটো খুবই ভালো লেগেছে। তো যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এই যে ক্যাপসিকামের রেসিপিটা। তো চলো তাহলে দেখে নাও কেমন করে বানিয়েছিলাম এই ক্যাপসিকাম দিয়ে এই রেসিপিটি। প্রথমেই দেখো আমি নিয়ে নিয়েছি একটা ছোট বোলের মধ্যে দুটো আলু সেদ্ধ করেছিলাম, পেঁয়াজ কুচি অ্যান্ড পনির। ভালো করে এই তিনটেকে মাখিয়ে নিতে হবে। এটা কিন্তু নিরামিষ আইটেমের মধ্যে পড়ছে, তোমরা কিন্তু যারা চিকেন মাটন পছন্দ করো না, আর পেঁয়াজ আদা রসুন এখন সবাই খায়, তো নিরামিষ তোমরা পুজোর দিনেও কিন্তু এটা বানাতে পারো। ক্যাপসিকাম দিয়ে খুবই ভালো হয় এটা খেতে অ্যান্ড একটা নতুনত্ব খাবার। তো এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আবার সামান্য লবণ। ভালো করে এটাকে আবার মাখিয়ে নেব। এটা কিন্তু হচ্ছে যে পুরটা ভরবো তার সেই মিশ্রণটা তৈরি করছি। তারপর দিয়ে দিলাম সামান্য নারকেল গুঁড়ো অ্যান্ড সেদিন তো প্রচুর রান্না করেছি, তো অনেকটা টাইমও লেগেছে। তো তাই কিছুটা কাজ আমার হাজব্যান্ড বাড়িতে ছিল বলে ওকেও বললাম যে তুমি কিছুটা করে নাও। ওকে দেখিয়ে দিচ্ছিলাম, ও বাকিগুলো করছিল। ও এটা মাখাতে হেল্প করেছে। দেখো সামান্য একটা ছোট্ট লঙ্কা দিয়েছি, যদি তোমরা বেশি ঝাল পছন্দ করো তাহলে দুটো তিনটে দিতেই পারো। তো ক্যাপসিকামগুলো কেটে জলে ধুয়ে ভালো করে রেখেছিলাম, বীজটা পরিষ্কার করে নিতে হবে। এরপর ওই ক্যাপসিকামের ভেতরে দেখো পুরটাকে ভালো করে চেপে চেপে ভরে নিতে হবে। বাদবাকি যতগুলো ক্যাপসিকাম কাটা ছিল সব ভরা হয়ে গেছে। তো প্রসেসটা যাতে তাড়াতাড়ি হয় তাই জন্য কিন্তু আমার হাজব্যান্ড অনেকটা হেল্প করেছে। আর স্পেশালি আমরা সানডেটাই বেছে নিয়েছিলাম, কারণ সেদিনটা আমার হাজব্যান্ডেরও ছুটি থাকে অফিসে। তো এবার হালকা বাটার দিয়ে তাওয়ার মধ্যে কিন্তু এটাকে সেঁকে নিতে হবে। কিন্তু এটা কিন্তু ডিপ ফ্রাই হবে না, কারণ ক্যাপসিকামটা এমনি নরম। খুব একটা ডিপ ফ্রাই করলে কী হবে বলো তো, একদম মানে ওটা নরম হয়ে যাবে, সেই মানে টেস্টটা আসবে না। আর হ্যাঁ, লবণটা কিন্তু ঠিকঠাক মতন পরিমাণ করে দেবে, কারণ এখানে অনেক সময় বোঝা যায় না, ক্যাপসিকামের ভেতরে লবণটা ঢুকে যায়। তো একদম ঠিকঠাক পরিমাণে তুমি যখন গ্রেভিটা বানাবে তখনও কিন্তু লবণটা একটু চেক করে দেওয়াই ভালো। তো ফাইনালি দেখো আমার শাঁকা হয়ে গেছে বাটার দিয়ে। এরপর গ্রেভিটা তৈরি করব। এখানে কড়াইতে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি অ্যান্ড টমেটো। ভালো করে ওটা একটু ব্রাউন হয়ে এসেছে। এরপর দেব আমি এখানে পেস্ট করে রেখেছিলাম পোস্ত, কাজু বাদাম, কিশমিশ অ্যান্ড লঙ্কা, আর হ্যাঁ সামান্য নারকেল। তারপর ভালো করে গ্রেভিটা দিয়ে মানে এই মশলাটা দিয়ে আর গ্রেভিটাকে ফুটিয়ে নিতে হবে। সামান্য নুন হলুদ ওটা তো স্বাদ মতন দিতেই হবে, আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিতে চাইলে দিতে পারো, নাও দিতে পারো। আর হ্যাঁ, নামানোর আগে আমি দিয়েছিলাম সামান্য ঘি আর তোমার গরম মশলা গুঁড়ো, তাহলে একটা আলাদা স্মেল বেরোবে। আর এই রান্নাটা কিন্তু একটু খেতে 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 এটা মিষ্টিই হবে, খুব একটা ঝাল হবে না, যেহেতু এখানে নারকেল দেওয়া আছে। তোমরা যদি নারকেল পছন্দ করো না তাহলে কিন্তু নারকেলটা স্কিপ করতে পারো। তো ফাইনালি দেখো আমার গ্রেভি রেডি। এরপর হচ্ছে যে ওই যে ক্যাপসিকামগুলো, কারণ এখানে 8টা ক্যাপসিকাম ছিল, মানে 4টে ছিল, সেটাকে হাফ হাফ করে 8 পিস করা হয়েছে। তো ওগুলোকে ভালো করে সাজিয়ে নেব। এর ওপরে কিন্তু গ্রেভিটা ঢেলে দিতে হবে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও। যদি আমার রেসিপি ভালো লাগে তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই।